নমস্কার, আমি পাপিয়া। দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের কাছে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলো আগে রেসিপিটা দেখাতে শুরু করি, তার মাঝে করতে করতে গল্প করব তোমাদের সাথে। এটা নাম হচ্ছে শাহি ছোলার ডাল। আচ্ছা দেখো, প্রথমে এটাতে লাগছে ছোলার ডাল, আমি সেদ্ধ করে নিয়েছি এটাকে নুন দিয়ে। তারপর লাগছে পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচি করে নিয়েছি। এখানে 5টার মতো কাঁচা লঙ্কা কুচি আছে, আদা কুচি, রসুন কুচি, এটাতে 5-6 কোয়া রসুন রয়েছে, গোটা গরম মশলা, তেজপাতা, আর রয়েছে কিশমিশ। এখানে রয়েছে বিনস ছোট্ট ছোট্ট করে কাটা, আর গাজর সরু সরু করে কাটা। এই দুটোই আমি জলে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। এটা হচ্ছে নারকেল কুচি, আর লাগছে এখানে তোমার 2টো ডিম, জিরে ভাজা, এটা গুঁড়ো করা জিরে, একটুখানি টমেটো বেশি লাগবে না, একটু আদা বাটা, মানে আদা কুচি দিলেও একটু আদা বাটা লাগবে, চিনি, নুন, আর লাগছে সাদা তেল, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে এভারেস্টের কাসৌরি মেথি, ওটা যেহেতু শাহি তাই জন্য এগুলোতে একটু লাগবে, আমুল বাটার, আর একটা শাহি গরম মশলা, ব্যাস এই লাগছে। আমি এই ডিম দুটোকে আগে একটু ঝুড়ো ঝুড়ো করে, মানে ফাটিয়ে নুন দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং ননস্টিক বসিয়ে নিয়েছি। এতে সাদা তেল দিয়ে দিচ্ছি, কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু গরম হোক। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এতে আমি গোটা গরম মশলা আর তেজপাতা এটা দিয়ে দিলাম। এইবার এর সাথে রসুন কুচিটা দেবো আগে, কারণ গরম মশলার সাথে যখন রসুন কুচি দেওয়া হয় তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এটা দিয়ে দিলাম। এইবার এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আদা কুচি এগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ। এবার সেটা ভাজতে হবে, একটু গ্যাসটা কমিয়ে দেবো, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার বিনসগুলো দিয়ে দিলাম এর মধ্যে, গাজরটা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করবো। এগুলো তো গরম জলে এমনিতেই একটু ভাপিয়ে নেওয়ার ছিল অল্প নুন দিয়ে। এবার এটা ভাজা ভাজা করবো, এটাতেও একটু নুন দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো নারকেল কুচিগুলো, নারকেল কুচি আর একটুখানি টমেটো, এগুলো সব মিলিয়ে এবার ভাজবো। সব একটু ভালো করে ভাজা ভাজা হতে হবে। গ্যাসটা মিডিয়ামে রাখবো, একদম বাড়িয়ে না। হোক, আর এটাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নাহলে নারকেল গুঁড়ো সাদা সাদা হয়ে যাচ্ছে। এটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর তোমাদের এইদিকে দেখায়, ডিমটা যে ঝুড়ো ঝুড়ো করে বলেছিলাম, এরম ভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি ডিমটাকে। আচ্ছা, এবার এটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম।
এবারে বাটি ধুয়ে এটা কিছুটা জল লাগবে, কারণ ডালটা তো থকথকে হয়ে আছে, তাই জন্যে। এবার ছোলার ডালটা এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিই। তারপর এতে নুন, চিনি, এগুলো সব একটু আন্দাজ মতো দিও, যার যেরকম টেস্ট ভালো লাগে। আদা বাটা, এখানে 1 চামচের মতো আদা বাটা আছে। হলুদ গুঁড়ো একটু, এইবার এটা ফুটতে থাকুক, একটু টানাতে হবে এটাকে। এবার এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলোকে জুড়ো জুড়ো করে ভাজা হয়েছিল। ডিমটাকে দিয়ে দিলাম, এর সাথে জিরে গুঁড়ো দিয়ে দেব। এই ডালটার টেস্ট অদ্ভুত খেতে হয়, মানে অদ্ভুত সুন্দর খেতে হয়। তবে হ্যাঁ, শাহি ছোলার ডাল যেহেতু, তাই একটু জিনিসপত্র বেশি লাগে, সেইটুকু একটু পরিশ্রম করতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো কাসৌরি মেথি একটু, একটু শাহি গরম মশলা, আর অল্প একটু বাটার। এবার এটা ফুটুক কিছুক্ষণ। আচ্ছা, এবার এটা প্রায় হয়ে এসছে। এবার এর ওপরে কিশমিশগুলোকে দিয়ে দেবো। কিশমিশটা বেশি আগে দিও না, কারণ তাহলে কি হয়, কিশমিশগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে। এটা মোটামুটি হয়েই গেছে, এবার আমি গ্যাস অফ করে দেবো। এই দেখো, হয়ে গেছে আমার শাহি ছোলার ডাল। এটা করে দেখো, খেতে খুব ভালো লাগে, যদিও একটু পরিশ্রম হয়। কিন্তু ধরো রাত্রিবেলা গেস্ট এসে গেছে, বাড়িতে হয়তো মাছ মাংস কিছুই নেই, তখন এই ডাল করে এর সাথে লুচি বা পরোটা দিয়ে খুব ভালোই আতিথেয়তা করা যাবে। বানিয়ে দেখো, ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো। আজকের মতো চলি, এর পরের দিন আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই।